নমস্কার, কেমন আছেন সবাই? নন্দিনীর স্বাদ কাহনে আমি নন্দিনী আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই সুস্থ এবং ভালো আছেন। আজকে সকালে একটু দেরি করে প্রায় 7টার সময় ঘুম থেকে উঠেছি। হাতে ব্যথার জন্য রাতে ঘুমটা একদমই ভালো হয়নি, তাই যথাসময়ে ঘুমটা ভেঙে গেলেও ঠিক উঠতে ইচ্ছে করছিল না। তারপরে ভাবলাম আমি যদি বেশি দেরি করে উঠি তাহলে সংসারের কাজগুলো তো আমার জন্য ওয়েট করছে, সেগুলো তো করতেই হবে। তারপর উঠে ফ্রেশ হয়ে নিয়ে ঠাকুরের জায়গাটা মুছে আগে হাতের ব্যায়ামটা করে নিয়েছি। এরপর ডিম সিদ্ধ দুটো বসিয়ে দিয়েছি আর চালটাও মেপে নিয়ে দুবার ধুয়ে ভিজিয়ে রাখলাম। এরপর আবার ধুয়ে ভালো জল দিয়ে ভাতটা বসিয়ে দেব। হাজব্যান্ড যেহেতু আজকে বাড়িতেই আছে তাই একটু দেরি করে ঘুম থেকে উঠেছি, ঝটপট করে কাজগুলো করে নেব, খুব একটা অসুবিধে হবে না। এরই মধ্যে হাজব্যান্ড মেয়ে দুজনেই ঘুম থেকে উঠে গেছে। এখন বাসি বিছানা দুটো ক্লিন করে ঝেড়ে নেব। যত কাজই থাকুক না কেন, যখন ওরা ঘুম থেকে ওঠে আমি চেষ্টা করি তখনই বেডটা আগে ক্লিন করে নিতে। মোটামুটি ওরা সকালবেলা ফ্রেশ হয়ে আসার আগেই আর কিছু না হোক বিছানাটা আমি সুন্দর করে গুছিয়ে পরিষ্কার করে রাখি। হাজব্যান্ড রোজ সকালবেলায় স্নান করে নেয়। আজকে বললাম ঠাকুরের জায়গাটা মোছা, ঠাকুরের বাসনও মাজা ধোয়া আছে, একটু ঠাকুর পুজোটা দিয়ে দাও। এই তো এখন আমার বিছানাটা ক্লিন করে মেয়ের ঘরের বিছানার চাদরটাও টান টান করে ছেড়ে রাখলাম। বিছানাটা যদি গোছানো থাকে মনে হয় ঘরটাই অর্ধেক গোছানো হয়ে গেছে। অবশ্য ঘরে সেরকম কোনো জিনিস সেইভাবে অগোছালোও থাকে না। মেয়ে কফি করে নিয়ে ওর টিফিনটা নিয়ে ঘরে চলে গেছে। ও আজকে আর ডিম সিদ্ধ খায়নি। এখন আমি আর হাজব্যান্ড সকালের টিফিনটাই করে নেব। আমি কলা আর ডিম সিদ্ধ নিয়েছি, আর খেজুরটা শেষ হয়ে গেছে, আনতে বলেছি। আর হাজব্যান্ডকে টিফিনে দিয়েছিলাম কলা, ডিম সিদ্ধ, বিস্কুট আর সাথে গরম জল। দেরি করে ঘুম থেকে উঠলেও মাথা ঠান্ডা রেখে একটু বুদ্ধি করে যদি স্টেপ বাই স্টেপ কাজগুলো করে নেওয়া যায় তাহলে কাজগুলো কিন্তু খুব সুন্দরভাবেই হয়ে যায়। সবাই একসাথে টিফিনটা করে নিয়ে এরপর সমস্ত সবজিগুলো কেটে নেব। একটা ভিডিওতে আমি এরকম সবজি কাটা দেখিয়েছিলাম। একটা দিদিভাই বা বোন কমেন্টস করেছিল যে দাঁড়িয়ে দাঁড়িয়ে, আমার মনে হয় দাঁড়িয়ে দাঁড়িয়ে সবজি কাটা দেখেই হয়তো সে বলেছিল। অ্যাকচুয়ালি দাঁড়িয়ে দাঁড়িয়েই কাজ করতে বা বটি দিয়ে সবজি কাটতে আমি বেশি কমফোর্টেবল ফিল করি। দাঁড়িয়ে দাঁড়িয়ে বটিটাকে এইভাবে একটু চাপ দিয়ে আমি সব রকম সবজি কেটে থাকি। শাক থেকে শুরু করে এঁচোড়, আবার অনেক সময় কিছু কিছু মাছও কেটে থাকি। তবে হ্যাঁ, ছুরি দিয়ে কাটতে যে পারি না তা নয়, একটু দেরি হয়, তবে মাঝে মাঝে কেটেও থাকি। গাঁটিগুলোকে কেটে নিয়ে সাথে আলু, টমেটো, ধনেপাতা এগুলো কেটে নিয়ে এখন লাউটাও কেটে নেব। আজকে করব লাউ দিয়ে চিংড়ি মাছ দিয়ে। আমাদের প্রত্যেকের সংসারের কাজকর্ম কিন্তু কখনোই একই রকম হয় না। প্রত্যেকের কাজকর্মের ধরন কিছুটা পরিবারের লোকজনদের ওপরও নির্ভর করে। যাদের সকালে টিফিনের প্রয়োজন তারা আগে রান্না করে আর পরে ঘরবাড়ি গোছায় বা অন্য কাজ করে। আবার যাদের রান্নার চাপ কম তারা রান্নাটা পরে করে নেয়। এই রকম সব পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিয়ে আমরা হাউসওয়াইফরা কিন্তু দিব্যি একটা সংসার সুন্দরভাবে মেনটেন করি। এখন এই তো লাউ চিংড়ি করব বলে লাউটাকে ধুয়ে নিয়ে ছোট ছোট করে ডুমো ডুমো করে কেটে নিচ্ছি। এরই সাথে ভিডিওটি দেখতে দেখতে যদি কোথাও একটুও ভালো লেগে থাকে তাহলে একটা ছোট্ট লাইক আর সাবস্ক্রাইবও করে নিতে পারেন। আর কাজ দুটি যদি আপনি অলরেডি করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। সাথে ভিডিওটি আপনার কেমন লাগলো ভিডিওর শেষে আপনার মূল্যবান মতামত কমেন্টসের মাধ্যমে জানাতে পারেন।
এতে আমার কোনো ভুল ত্রুটি হলে আমি নিজেকে শুধরে নিতে পারবো। সবজিগুলো কেটে রান্নার জোগাড় করে এখন ফার্নিচারগুলো ডাস্টিং করে নেব। সত্যি কথা বলতে সব ফার্নিচার রেগুলার ডাস্টিং করা হয় না বা সম্ভবও নয়। অল্টার করে এগুলো ডাস্টিং করে নিই। আজকে যদি দেরি হয়ে গেছে ভেবে পরিষ্কার না করতাম তাহলে আগামীকাল কাজের চাপটা অনেক বেশি হয়ে যেত। তাই ঝটপট করে কলিন দিয়ে ফার্নিচারগুলো পরিষ্কার করে মুছে নিচ্ছি। এই তো শোকেসটাও ক্লিন করে এই ছোট্ট আলমারিটাও পরিষ্কার করে নেব। এদিকে হাজবেন্ড একটু বাজারে গেছে ওই সবজি আর টুকটাক কিছু প্রয়োজনীয় জিনিস আনতে। ফ্রিজে মাছ রয়েছে, কিন্তু আজকে বলল মাছ রান্না করতে হবে না, অনেক দিন ধরেই রেগুলার মাছ খাওয়া হচ্ছে। পরে মাছ রান্না করিনি, কিন্তু মাছ ঠিক খাওয়া হয়েছে। এই ছোট আলমারিটা কিন্তু অনেক দিনের, কিন্তু একটু যত্ন সহকারে ব্যবহার করি বলে এখনও যথেষ্ট ভালো রয়েছে। সাথে টেবিল ক্লথটাও একটু ঝেড়ে পেতে নেব, আর নিউজ পেপারগুলো একটু গুছিয়ে রাখবো। রেগুলারে যে নিউজ পেপারগুলো আগে এখানেই রাখা হয়, তারপরে বেশ কিছুদিন পর সুন্দর করে গুছিয়ে আগে একটা ব্যাগে ভরে রাখতাম। সেটা অনেক আগের ভিডিওতে দেখিয়েও ছিলাম। এখন ব্যাগে ভরে রাখি না, ছোট ওয়ার্ড্রপটা কেনার পর সেখানেই গুছিয়ে রেখে দিই। যখন তখন হাজবেন্ড দুটো করে পেপার চায় তার প্রয়োজনে, আর আমাকেই সেই ব্যাগ থেকে বের করে দিতে হয়। এখন ওয়ার্ড্রপে রাখার পরে প্রয়োজন মতো এখান থেকেই বের করে নিতে। টেবিলের নিচটা মাঝে মাঝে ঝেড়ে মুছে রাখা হয়, কোথা থেকে যে এত ধুলো আসে বুঝেই পাই না। এখন তো প্রায় দিনই বৃষ্টি হচ্ছে, চারিদিক হালকা ভেজা থাকে, তাও কোথা থেকে যে এত ধুলো আসে। পেপারগুলো এখন ওয়ার্ড্রপে গুছিয়ে রেখে দিলাম। যে কোনো কাজ যদি একটু বেশি সময় নিয়ে একবারে গুছিয়ে করা যায় তাহলে কাজটাও পারফেক্ট হয় এবং দেখতেও ভালো লাগে। এরপর বেশ কিছু কাজ কমপ্লিট করেছি, যেমন সব খালি বোতলগুলো জল ভরেছি, ব্যালকনিতে বেশ কয়েকটা জামা কাপড় ছিল সেগুলো ভালো করে ভাঁজ করে জায়গা মতো গুছিয়ে রেখেছি, ডাইনিং টেবিলটাও সার্ফ দিয়ে একটু সময় নিয়ে মুছে নিয়েছি। আসলে সব কাজ তো সেভাবে শেয়ার করা যায় না, তাহলে তো ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে, তাই বলে দিলাম। তাছাড়া আপনারা অনেকেই বলেছেন একটু ভিডিওটা বড় করতে, আমি আস্তে আস্তে চেষ্টা করব। আর এখন হাজবেন্ড বাজার থেকে কিছু সবজি আর খেজুর, আনারস আর দুটো পেয়ারা নিয়ে এসেছে, সেগুলোই প্যাকেট থেকে বের করে রাখলাম। চালটা ভেজানো আছে, সবজিও কেটে রেখেছি, রান্না করতে খুব বেশি সময় লাগবে না, তাই আগে ঘর ঝাড়মোছটা করে নেব। আমি বেশিরভাগ সময় চেষ্টা করি ঘর বাড়ি ডাস্টিংয়ের পরই ঘর ঝাড় দিয়ে মুছে নিতে, তা না হলে আবার সেই নোংরা হয়ে যায়, ডাস্টিং করার কোনো মানেই থাকে না। আগে সোনার ঘরটা ঝাড় দিয়ে নেব। এই যে ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি, এবার যদি বিছানাতে উঠে তাও কোনো অসুবিধা হবে না, বিছানাটা সেইভাবে নোংরা হবে না। এরপর বাকি ঘরগুলো ঝাড় দিয়ে রান্নাঘরটাও ঝাড় দিয়ে নিলাম। আর আমি ঝাড় দেওয়ার সময় চেয়ার, পাপোশ সব কিছু তুলে রাখি, এতে ঝটপট করে ঘরগুলো মুছে নেওয়া যায়। তারপর পাপোশগুলো ঝেড়ে পেতে দিই। ঘরগুলো সব মোছা হয়ে গেলে আজকে বাইরের করিডোরটাও ভালো করে মুছে নেব। জায়গাটা কমন প্লেস, কিন্তু যেহেতু এদিকে আমাদের ঘরটাই রয়েছে, তাই আমি সপ্তাহে 3 দিন এই জায়গাটা মুছে নিই। আর মাঝে মাঝে মোছার লোক তো রাখাই রয়েছে। ব্যালকনিতে এই গাছটা বেশ সুন্দর হয়েছে, অনেক দিন ধরেই ভাবছি ঘরে রাখবো, রাখাই হচ্ছিল না। আজকে ঘর মুছে নেওয়ার পর রেখে দিলাম।
এই গাছটার পাতাগুলো খুব কম ঝরে আর কালারটাও বেশ ভালো। কচি পাতাগুলোর একরকম কালার আর আগের যে পাতাগুলো সেগুলোর অন্যরকম কালার। এরপর রান্নাটা করে নেব। ভাত হয়ে গেছে আর এখন সিম্পল জিরে বাটা দিয়ে আলুটাকে ভালো করে ভেজে নিয়ে গাঁটি কচুটা রান্না করে নেব। গাঁটি কচুটা হালকা একটু সিদ্ধ করে নিয়েছি। মশলাটা আলুর সাথে ভালো করে কষিয়ে সিদ্ধ করে রাখা গাঁটি কচু দিয়ে ভালো করে রান্না করে নেব কষিয়ে। আর নামানোর আগে দিয়েছিলাম ধনেপাতা কুচি। তারপর হাজবেন্ডকে ভাতটাও দিয়ে দিয়েছি। এরপর লাউ চিংড়িটাও রান্না করে নেব। খাওয়া দাওয়া করে হাজবেন্ড বলল আমার বাপের বাড়ি যাওয়ার জন্য। রান্নাবান্না বাসন মাজা সব কাজ কমপ্লিট করে একটু বাড়ির দিকেও গিয়েছিলাম। পুজোটা হাজবেন্ড দিয়ে দিয়েছিল, তাই অনেকটাই সুবিধা হয়েছিল। এরকম দু একটা কাজ ঘরের কেউ করে দিলে বেশ ভালোই লাগে, মনে হয় যেন অনেকটা কাজ করে দিল। লাউ চিংড়িটা রান্না করতে করতে মশলার কন্টেনারগুলো ভালো করে মুছে রাখলাম। রান্না করার সময় বারবার এগুলো তেল হলুদ হাতে ধরা হয়। সব সময় তো হাত ধুয়ে ধরা সম্ভব না, তবে চেষ্টা করি। যাই হোক, এগুলো ভালো করে মুছে জায়গা মতো গুছিয়ে রেখে দেবো। প্রতিদিন যদি এইভাবে একটু মুছে নেওয়া যায় তাহলে খুব একটা নোংরা হয় না। বেশ কিছুদিন পর ধুয়ে নিলেও অসুবিধে হয় না। আর আমি যেই কন্টেনারটাই যখন খালি হয় চেষ্টা করি ধুয়ে রাখতে। এতে হয় কি, একবারে সব কন্টেনার ধোয়ার ঝামেলাটা কম থাকে। এখন লাউ চিংড়িটা হয়ে গেছে। ধনেপাতা কুচি ছড়িয়ে একটু নাড়াচাড়া করে নামিয়ে দেব। খেতে কিন্তু বেশ ভালো হয়েছিল। আপনাদের সাথে বেশিরভাগ দিন সকালের কাজকর্মই শেয়ার করা হয়, তাই আজকে সকাল 7টা থেকে প্রায় সন্ধ্যে 7টা পর্যন্ত যা করি তার কিছুটা শেয়ার করলাম। এখন এই তো মশলার কন্টেনারগুলো জায়গা মতো গুছিয়ে রাখলাম। যেখানেই যাই না কেন সব সময় চেষ্টা করি ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্নভাবে গুছিয়ে রাখতে। কোথা থেকে এসে একটু দেরি করে ফিরলেও ঘরগুলো গোছানো দেখলে একটা আলাদাই শান্তি পাই। এরপর বাড়িতে চলে এসেছি। মা মাছ রান্না করছিল আর এই মাছের ঝোলটাই আমাদের কিছুটা দিয়ে দেবে। আর আমাদের বাড়িতে সুন্দর পুঁইশাক গাছ হয়েছে। বাবা অনেকগুলো পুঁইশাক কেটে দিয়েছিল, সেগুলো আমরা নিয়ে আসব। আর এতে যেহেতু কোনো রকম সার নেই, তাই কোনো রকমভাবে রান্না করলেও দারুণ টেস্ট হয়। কিছুক্ষণ থাকার পর আমরা ফিরবো, কিন্তু বৃষ্টি হচ্ছিল, তাই ফিরতে একটু দেরি হয়ে গিয়েছিল। এরপর বাড়ি ফিরে আর কোনো ভিডিও শেয়ার করলাম না, সোজা চলে আসলাম সন্ধেবেলা। বেশ কড়া করে 2 কাপ চা করে নিয়েছি। চাটা খেয়ে আবার সন্ধেবেলার কাজকর্ম শুরু করলাম। সন্ধে দিয়ে তারপর বেশ কিছু শুকনো জামা কাপড় ছিল, সেগুলো ভাঁজ করে আটাটা মেখে রুটি করে নিয়েছি। এবার একটু বেশি করে তেল দিয়ে আলু পটল ভেজে নেব। রাতে আমার মেয়ে একটু তাড়াতাড়ি খেয়ে নেয়। এরই মধ্যে আলু পটলটাও ভাজা হয়ে গেছে আর সাথে আম কেটে নিয়েছিলাম। এখন প্রায় 7:30 বেজে গেছে। সোনাকে খাবারটা দিয়ে দিচ্ছি। 2টো রুটি, আলু পটল ভাজা আর কয়েক টুকরো আম, এই দিয়েই রাতের খাওয়াটা খেয়ে নেবে। সোনা যেহেতু তাড়াতাড়ি খেয়ে নেয়, তাই খাবার রেডি হওয়ার আগেই টেবিলে বসে পড়েছি। ওকে খাবারটা দিয়ে দিলাম, ও খেতে থাকুক। এরই সাথে আজকে ভিডিওটি এখানেই শেষ করছি। আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।